আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারী এক জিনিস। সে আ হেফাজতে ইসলামের মরহুম মাওলানা জুনায়েদ বাবুনগরী হুজুরকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। এই মন্তব্যটি সচেতন আলেম সমাজের কাছে দৃষ্টিকটু হয়েছে। ফলে হেফাজত এর আলেমবৃন্দ উনার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এই বিক্ষোভ মিছিলটি মূলত বিএনপির একটি চাল ছিল। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী সে বয়সে ছোট হলেও কিন্তু জানু খেলোয়াড়। সে ওই বিক্ষোভ মিছিলে গিয়ে হাজির। সে ওইখানে গিয়ে প্রকাশ্য ক্ষমা চায়। বলে যে, "আমার এভাবে বলাটা উচিত হয় নাই। আপনারা আমাকে দোয়া করবেন, ক্ষমা করে দিবেন।" এই বলে সে ক্ষমা চেয়েন এবং দোয়া চেয়েন। এভাবে বলা ঠিক হয় না। হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আসছে আপনি বক্তব্য করে দিচ্ছেন। হ্যাঁ, কারণ আমি তো আগে ক্লিয়ার করেছি, ঠিক না? এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি তো জানেন আমি আলেম ওলামাকে কত মহব্বত করি। এবং এবং আপনি বিশ্বাস করেন আমি চাই শুধু আপনার সংসদে আসলে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দীর্ঘ কথা বলছি। ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। বিএনপির রাজনীতি এখানেই মাঠে মারা যায়। নাসিরউদ্দিন পাটোয়ারী এক জিনিস। আমরা আশা করব এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে জিতে আসুক। ২৪-এর গণঅভ্যুত্থানের, জুলাইয়ের গণঅভ্যুত্থানের এই সকল নায়কদেরকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার। এই সকল নায়কদেরকে আমাদের রাজনীতির মাঠে টিকিয়ে রাখা দরকার। বাংলাদেশকে পুনর্নির্মাণে এ সকল রাজনীতিবিদদেরকে টিকিয়ে রাখা দরকার। তারাই হয়তো আমাদেরকে আগামীর বাংলাদেশ একটি সুষ্ঠু ও সুষম বাংলাদেশ উপহার দিতে পারবে। তারাই আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি মন্ত্রিসভা উপহার দিতে পারবে। তারাই আগামীর বাংলাদেশকে সুন্দর ও সুষম করে সাজিয়ে তুলবে। আমরা আশা করব এইরকম জেন জি প্রজন্ম যারা আছে তারাই নেতৃত্ব দিক আগামীর বাংলাদেশ।